আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেই মহান আল্লাহর নাম নিয়ে নাফিসা কোচিংয়ের পক্ষ থেকে আজকে শুরু করছি ক্লাস নবম শ্রেণীর উপপাদ্য নাম্বার 30। সামনের ক্লাসে আমাদের 29 উপপাদ্য করে দিয়েছিলাম। আজকে উপপাদ্য 30, পৃষ্ঠার নাম্বার 242, ক্লাস 9। উপপাদ্যর নাম হচ্ছে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। প্রমাণ করো, পরীক্ষায় থাকবে, প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। দেখো বাবু, মধ্যমা তিনটি সমবিন্দু এগুলো এখানে করতে গেলে কি করতে হবে? দেখো, প্রথমে একটা ত্রিভুজ আমি অঙ্কন করে নেব। একটা ত্রিভুজ আমি অঙ্কন করে নেব, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে নেব। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করি, একটা ত্রিভুজ অঙ্কন করছি আমি, অঙ্কন করলাম। নাম দেব কি? যা খুশি বা ইচ্ছা খুশি নাম দেওয়া যেতে পারে। ওকে, চলে আসি বাবু, ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তাহলে আমরা অঙ্ক কিভাবে কি করতে হবে ধরি বা মনে করি। মনে করি মধ্যমা তিনটি সমবিন্দু মানে কি? দেখি বাবু, মধ্যমা তিনটি সমবিন্দু মানে কি? এখানে মনে করি এখান থেকে এই মধ্যমা চলে এসছে, চলে এসে সিতে মিশেছে। মনে করি এখান থেকে একটা মধ্যমা চলে এসেছে, এই মিশল। ওকে, আর এখান থেকে একটা মধ্যমা সোজাসুজি এই বিন্দুতে গেল। এটা পরে আঁকছি, আগে আঁকলাম এবি বাহুর মধ্যমা আঁকলাম, আর আঁকলাম এসি বাহুর মধ্যমা আঁকলাম। ওকে, কিভাবে করি তোমরা খেয়াল করো। অঙ্ক কিভাবে করি, অঙ্ক কিন্তু মুখস্থ করতে নেই জ্যামিতি বাবু। দেখো আমি কিভাবে করছি, ছবি দেখে দেখে দেখো, তোমরা ছবিটা মনে রাখবে। এখানে বলেছে প্রথমে ত্রিভুজের মধ্যমা তিনটি, তাহলে ত্রিভুজ আঁকলাম, মধ্যমা তিনটি, আমি দুটো মধ্যমা এঁকে নিলাম। আমি কটা মধ্যমা এঁকে নিলাম? আমি দুটো মধ্যমা এঁকে নিলাম। এখন আমি নাম দেব কি? আমি নাম দেব কি বাবু? ইচ্ছা খুশি নাম দিতে পারো, ইচ্ছা খুশি নাম দিতে পারো। এখন বইয়ের ভাষায় নাম দেওয়া যাক, এফ ই নাম দিলাম, এফ ই নাম দিলাম। অন্য ভাষায় ওই অন্য নামেও নামকরণ করতে পারো। আমি এখানে এফ দিলাম, এখানে ই দিলাম। তাহলে ধরি এ বি সি ত্রিভুজের, ত্রিভুজ এ বি সি এর মানে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যমা কোনটা? এবি বাহুর মধ্যমা কোনটা? এফ সি, সেইটি লিখব। এবি বাহুর মধ্যমা এফ সি বা সিএফ, এবং এসি বাহুর মধ্যমা, দেখে দেখে বাবু, একদম ভদ্র টুকলি বলে তাই, দেখে দেখে কাজ। এসি বাহুর মধ্যমা, মধ্যমা কি লিখব? ইবি বা বিই, ই বি। ওকে, কি লিখলাম? ইবি লিখলাম, ইবি মুছে গেল জানো, দেখো তাহলে ই বি। এবার ঠিক আছে তো, বোঝা যাচ্ছে তো? ইবি। এখন দেখো, এখন দেখো কি করি। তাহলে আবার বলি, ধরলাম এ বি সি ত্রিভুজের এবি বাহুর মধ্যমা এফ সি, আর এসি বাহুর মধ্যমা ইবি, এসি বাহুর মধ্যমা ইবি। তাহলে এখন কি করব?
পরস্পর, এরা পরস্পর, এরা পরস্পর দেখে দেখে করছি বাবু, দেখো এরা পরস্পর, এখানে নাম দেই জি, এই বিন্দুটার নাম দিলাম জি। এরা পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে বা মিলিত হয়েছে। এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে বা মিলিত হয়েছে, যা দিতে পারো। ওকে, এরা পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন দেখো বাবু আমি এখান থেকে আঁকলাম, কি আঁকলাম, এ কমা জি, এ জি যুক্ত করে, এ জি যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। দেখো পুরোপুরি আঁকবে না কিন্তু, আমি একটা আঁকছি একটা লিখছি, একটা আঁকছি একটা লিখছি, সেইভাবে করবে। তাহলে আমি এ জি যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম, কোন পর্যন্ত বাড়িয়ে দিলাম, ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। যাহা ওই বাড়িয়ে দেওয়া অংশটা, যাহা বিসি বাহুর, দেখো বিসি বাহুর বাড়িয়ে দিলাম, এটা এজিকে যুক্ত করে এই ডি নাইট, ডিটা মুছে দিব একটু, তাহলে সেন্টেন্সটা ভালো হচ্ছে না। দেখো এজি যুক্ত করে বাড়িয়ে দিলাম, এমনি লিখবে বাড়িয়ে দিলাম, যাহা বাড়িয়ে দিলাম, যাহা এই বিসি বাহুর ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে বাক্যটা সুন্দর হয়ে গেল। আবার বলি এটা কি করব, এ জি যুক্ত করে বাড়িয়ে দিলাম, যাহা বিসি বাহুর ডি বিন্দুতে এটা ছেদ করেছে। বোঝা গেল কি গেল না? আবার বলি, ধরি এ বিসি একটা ত্রিভুজ, একেবারে ইজি জিনিস, দেখো দেখে দেখে লিখছি বাবু, এ বি সি, ফালতু নাম্বার, এটা একদম ফালতু নাম্বার। দেখো একটু জানা দরকার, ছবিটা খেয়াল রাখবে। এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু, এই মধ্যমা এফ সি, আর এসি বাহুর মধ্যমা ই বি বা বিই, যা লিখতে পারো, এই তাই সেইটা আমি লিখলাম। এইবার কি করলাম, এ জি যুক্ত করে বাড়িয়ে দিলাম, যাহা বিসি বাহুর ডি বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল কি গেল না? এই পর্যন্ত আমি লিখলাম, আর কিছুই না। তাহলে প্রমাণ করতে হবে, পরের পয়েন্ট কি, প্রমাণ করতে হবে। এই পয়েন্টগুলো তোমরা একটু খেয়াল রাখবে, পরপর পয়েন্টগুলো খেয়াল রাখবে। তারপর পয়েন্ট হলো কি, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, এইটা দেখে দেখে লিখে নেই। এ বিসি বাহুর ত্রিভুজ এ বিসি এর মধ্যমা তিনটি সমবিন্দু, অর্থাৎ এর মানে কি, অর্থাৎ ডি বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি বাহুর মধ্যবিন্দু, ডি বিসি বাহুর মধ্যবিন্দু। এই পর্যন্ত যারা পারবে না এই পর্যন্ত লিখবে, প্রমাণ করতে হবে এবিসি ত্রিভুজের, এইটা দেখে দেখে লিখে নেবে, মধ্যমা তিনটি সমবিন্দু, অর্থাৎ এই বিটা একটু সরিয়ে দিচ্ছি না তো তোমরা আবার গুলিয়ে দিবে, এই বি। ঠিক আছে, আবার বলি, এবিসি ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এইটা লিখে দেবে। অর্থাৎ এর মানে কি, এর মানে হচ্ছে ডি বিসি এর মধ্যবিন্দু মানে মাঝখানে অবস্থিত, ডিটা বিসি এর মাঝখানে অবস্থিত। এইটাই যদি প্রমাণ করি
তাহলে আমার এটা প্রমাণ হয়ে যাবে, এই উপরেরটা প্রমাণ হয়ে যাবে। এইটা একটু লিখতে পারে সঙ্গে, ডি বিসি বাহুর মধ্যবিন্দু প্রমাণ করিলে প্রমাণিত হবে যে মধ্যমা তিনটি সমবিন্দু। এত বড় না লিখতে পারো, আচ্ছা আমি এটা তোমাদের জন্য ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, যারা লিখতে পারে ভালো, আর না লিখলে কোনো ব্যাপার না। তাহলে কি লিখবে, এটা লিখবে এই ডি বিসি বাহুর মধ্যবিন্দু প্রমাণ করলে প্রমাণিত হবে, কি প্রমাণিত হবে, মধ্যমা তিনটি সমবিন্দু, মধ্যমা তিনটি সমবিন্দু। এই সঙ্গে এটা লিখলে ভালো হয়। যদি মনে করে এটা লিখবো না, তাই এই পর্যন্ত লিখে দেবে। ওকে, অপশন দিলাম, সব ছেলে তো সমান না, ওই জন্য এই পর্যন্ত লিখবে। আর যারা পারো তাহলে পুরোটা লিখলে ভালো হয়। ওকে, না লিখলে এই পর্যন্ত। তাহলে এইটাই প্রমাণ করতে হবে, ডি বিসি বাহুর মধ্যবিন্দু। এইটা প্রমাণ করলে মধ্যমা তিনটি সমবিন্দু আমার প্রমাণ হয়ে যাবে। তাহলে অঙ্কন করব বাবু, একটা অঙ্কন দরকার। অঙ্কন, পয়েন্ট অঙ্কন। অঙ্কন কি করছি, দেখে দেখে করছি বাবু, একেবারে কিছুই না। দেখো এজি সমান এজি, মনে করো কথার কথা, মনে করো এজি 3, মনে করো এজি দৈর্ঘ্য 3, তাহলে ওই সমান সমান একটা আমি রেখা টানবো এখানে, এই জায়গায় দেখো, এখানে নাম দেবো মনে করো এইচ। তাহলে এজি আমি লিখবো এজি সমান জিএইচ। তার মানে এজি যদি 3 হয়, জিএইচও 3। আঁকার জন্য একটু ছোট বড় দেখাচ্ছে, কিন্তু তোমরা কিছু মনে করবে না। এজি সমান 3 যদি হয়, এটাও 3, এটা যদি 5 হয়, এজি সমান 5 হয়, জিএইচও 5, মানে এর সমান এঁকেছি। এটা মনে করো এজি সমান এইটা এঁকেছি, তাহলে এজি সমান জিএইচ, এজি সমান এই জিএইচ অঙ্কন করে, আবার বলি এজি সমান জিএইচ অঙ্কন করে, দেখো আঁকছি আর লিখছি আর আঁকছি, দেখো অঙ্কন করে বি কমা এইচ ও সি কমা এইচ যুক্ত করিলাম। কঠিন লাগলো? আবার বলি এজি সমান জিএইচ অঙ্কন করে, এজি সমান জিএইচ অঙ্কন করে বিএইচ আর সিএইচ যুক্ত করে দিলাম, হয়ে গেল। একসঙ্গে এরকম আঁকবে না, তাহলে বুঝতে পারবে না। অনেকে কি হয় পুরোটা এঁকে নে তারপর করে, হবে না, হবে না বাবু, বুঝতে পারবে না, মুখস্থ হয়ে যাবে। দেখো দেখে দেখে করতে হয়, ওই ছবি দেখে দেখে করতে হয়। প্রমাণ, প্রমাণ কি প্রমাণ, দেখো দুখানা ত্রিভুজ হয়ে গেছে। এখানে আমরা দুখানা ত্রিভুজ পাচ্ছি। এই সাইডে একটা ত্রিভুজ আছে, দেখো এই দেখো, এই সাইডে একটা ত্রিভুজ, আর এই সাইড ডাইন সাইডে একটা ত্রিভুজ আছে, বাম সাইডে একটা ত্রিভুজ আছে, ডাইন অনেক ত্রিভুজ আছে, কিন্তু বড় ত্রিভুজ এই সাইডে একটা, ডাইন সাইডে একটা। তাহলে এই সাইডের বড় ত্রিভুজের নাম কি, এ বি এইচ। আমি এই সাইডে একটু লাল কালি দিয়ে দিচ্ছি বাবু, তোমরা দেবে না, এই বোঝানির জন্য দিচ্ছি। এই যে একটা ত্রিভুজটাই দেখো, এই ত্রিভুজ চলে আসলো, এই ত্রিভুজ চলে আসলো, এই ত্রিভুজ চলে আসলো, এই 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 লালটা ত্রিভুজ, বড় ত্রিভুজ। বোঝা গেল? বোঝা গেল? এই ত্রিভুজ হইতে পাচ্ছি কি বাবু, এই ত্রিভুজ হইতে পাচ্ছি কি, ত্রিভুজ, ত্রিভুজের নাম কি, এ বি এইচ, এ বি এইচ হইতে পাই। একটা ত্রিভুজ হইতে কি পাবো বাবু, এই ধারের ত্রিভুজ হইতে কি পাবো, আমি এই ধারের ত্রিভুজ হইতে এ বি বাহুর মধ্যবিন্দু এফ, তাহলে আমি লিখব এ বি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে মাঝখানে কে আছে, এফ আছে, মধ্যবিন্দু এফ, এ বি বাহুর মধ্যবিন্দু কে, এফ। তুমি হয়তো বলবে বা তোমরা বলবে কেন স্যার, কেন হলো, তাহলে প্রদত্ত মানে দেওয়া ছিল, প্রদত্ত মানে বলে দেওয়া ছিল
যে মধ্যমা মধ্যমা ত্রিভুজের তিনটে মধ্যমা, এটা হচ্ছে মধ্যমা বলে দেওয়া ছিল, সেই জন্য আমি লিখলাম এবি বাহুর মাঝখান হচ্ছে এফ, মানে মধ্যবিন্দু এফ। আর এ এইচ বাহুর মধ্যমা কোনটা? এ এইচ বাহুর মধ্যবিন্দু কোনটা হবে বাবু? দেখি কোনটা হবে? জি। জি হবে। কেন হবে স্যার? কেন হবে বললে তো হবে না। কেন হবে? এই বাহুটার মধ্যবিন্দু এইটা, আমি বলেছিলাম, দেখো অঙ্কনে বলে দিয়েছিলাম এইটা আর এইটা সমান, তাহলে এইটা আর এইটা যদি সমান হয় তাহলে মাঝখান জিটা অবশ্যই মাঝখান হবে। তাহলে এখানে লিখবে অঙ্কন অনুসারে লিখে দেবে। তাহলে যে খাতা দেখবেন যিনি, তিনি বুঝতে পারবেন যে অঙ্কন অনুসারে, ওই জন্য এইটার মধ্যবিন্দু এইটা। আচ্ছা দেখো, আর একটা ভাইটাল পয়েন্ট দেখো, এর মধ্যে সব থেকে কঠিন একটা যেটা বিষয়টা হচ্ছে এইটা। দেখো এই ত্রিভুজের এই যে লাল যে ত্রিভুজ এঁকেছি, এর এই বাহুটা এখান থেকে এইটা চলে গেল, এইটা সমান্তরাল, আমি এইটি বলে দেবো, এইটা বলে দেবো। এইটা তোমরা বলবে স্যার কেন? দেখো আমি বলে দেবো এফ জি সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন। সমান্তরাল কাকে বলে? সমান্তরাল সরলরেখা কাকে বলে? বারবার বলতে যে সমান্তরাল সরলরেখা। দেখো পাশাপাশি দুটি সরলরেখাকে উভয় দিকে বর্ধিত করলে, এই দিকে টানছি, এটা এইভাবে টেনে নিয়ে যাচ্ছি, এটাকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছি, ওই সরলরেখা যদি না মেশে, ওই সরলরেখা পরস্পরকে যদি না স্পর্শ করে বা মেশে, তাহলে ওই দুই সরলরেখাকে কি সরলরেখা বলে? সমান্তরাল সরলরেখা। আচ্ছা বাবু, এই সরলরেখা কি সমান্তরাল সরলরেখা হবে? হবে না। দেখো এখান থেকে গিয়ে এদিকে মিশে যাবে, কিন্তু এটা মেশবে না, সরাসরি চলে যাচ্ছে। তাহলে পাশাপাশি দুটো সরলরেখা যদি কোনো সময় তারা উভয় দিকে বর্ধিত করলে যদি না মেশে, তাহলে এই রূপ সরলরেখাকে সমান্তরাল সরলরেখা বলে। আচ্ছা যাক, চলে আসি, ওটা এইটের উপপাদ্য তোমরা নিশ্চয়ই করেছো। তাহলে আমি বলবো এফ জি সমান্তরাল বিএইচ আমি বলে দেবো। তোমরা বলবে স্যার কেন? এটা কিভাবে হলো? আমরা সম্ভবত 20 উপপাদ্য একটা করে এসেছি। 20 উপপাদ্যটা দেখবে যে কোন ত্রিভুজের, আমরা এরকম করে এসেছি, ভালো করে খেয়াল করবে, কোন ত্রিভুজের এই মধ্যবিন্দুর এই বাহু, এই মধ্যবিন্দুর কোন ত্রিভুজের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা এই তৃতীয় বাহুর সমান্তরাল হয়, মানে এই বাহুটার সঙ্গে সমান্তরাল হবে। এভাবে যদি বাড়াই তাহলে মানে মিশবে না। ওকে, তাহলে এই যে ত্রিভুজ আছে এ বি এইচ, এর মধ্যবিন্দু এই, আর এই মধ্যবিন্দু সংযোজক সরলরেখা এই তৃতীয় বাহু মানে এইচ বি এইচ এর সঙ্গে সমান্তরাল হয়। এটা 20 উপপাদ্য আমরা করে এসেছি। তাহলে আমরা ওইটি কি লিখে দেব? আমরা কি জানি? তাহলে আমরা জানি এখানে লিখতে হবে, আমরা ভালো করে লিখি বাবু, বোঝা যাচ্ছে না। আমরা জানি, কি জানি বাবু? ত্রিভুজের 20 উপপাদ্য খেয়াল করবে। ত্রিভুজের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হয়, সমান্তরাল হয়, আর অর্ধেকও হয়। ঠিক আছে, সমান্তরাল। তাহলে আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজের মধ্যবিন্দু সংযোজক সরলরেখাটা কি? এফ জি, এই বিএইচ এর সমান্তরাল হবে, এটা ব্র্যাকেটে বাবু লিখে দিতে হবে। এটা তাহলে তিনটে এখানে শর্ত আমরা পেয়ে গেলাম। যেহেতু একটা ত্রিভুজ, ওই জন্য সর্বসম্মত প্রমাণ এখানে করার দরকার নেই। তাহলে একটা ত্রিভুজ, তাহলে আমরা একটা ত্রিভুজ থেকে তিনটে পাচ্ছি, একটা, দুটো, তিনটে আমরা পেয়ে গেলাম। তাহলে তিনটে যখন পেয়ে গেলাম, দেখো তিনটে আমরা পেয়ে গেলাম, তাহলে এইটা সমান আমরা লিখতে পারি। দেখো এই সরলরেখাটা এইভাবে চলে যাচ্ছে, সমান্তরাল সরলরেখা। দেখো এফ জি চলে যাচ্ছে, সি পর্যন্ত চলে গিয়েছে। তাহলে এখান থেকে এইটা এই এফ জির সঙ্গে বিএইচ সমান্তরাল, তাহলে জি সির সঙ্গে বিএইচ সমান্তরাল হবে।
কারণ এইভাবে চলে যাচ্ছে, এটাও যদি বাড়িয়ে দেই, এটাও যদি আমি বাড়িয়ে দেই, তাহলে এটার সঙ্গে এটা তো মিশবে না বাবু। তাহলে এই এফ জি আর যা এই জি সি, তাহলে আমি লিখতে পারি, এইটার না লিখে আমি এইটা লিখছি, এইটার নাম কি জি সি, এইটার নাম কি জি সি, সমান্তরাল বিএইচ, বিএইচ এর সঙ্গে সমান্তরাল হবে। আবার বলি এইটার সঙ্গে সমান্তরাল বোঝা গেছে। তাহলে এইটা কেন আনলাম, এই চতুর্ভুজটা ধরবো বলে, তাহলে এইটার সঙ্গে এইটা লিখবো, এইটা না লিখে এইটা লিখছি, একই জিনিস। এটা তো এইভাবে চলে গেছে, এটা যদি বাড়াই এইভাবে চলে যাবে, এটা যদি বাড়াই এইভাবে চলে যাবে। ওই জন্যে আমি এইটা না লিখে এইটা এর পরিবর্তে লিখেছি জি সি সমান সমান এই বিএইচ, মানে বিএইচ লিখে দিয়েছি। হলো। এইবার আমি বাবু এই ধারের ত্রিভুজ যাব। এইবার আমি কোন ধারের ত্রিভুজ যাব, এই ডাইন সাইডের ত্রিভুজ যাব, এই নীল ত্রিভুজটা যাব। এবার এই সাইডের ত্রিভুজ এ সি এইচ এখানে ধরবে। আচ্ছা এখানে দেখি ত্রিভুজ এ সি এইচ হইতে পাই এ সি এইচ হইতে কি পাচ্ছি বাবু দেখি, এ সি এইচ হইতে কি পাচ্ছি, সেম পদ্ধতিতে একদম, এটা দেখে দেখে করো, নকল করে দাও, একদম একই। তাহলে এখানে যেমন বলেছিলাম এ বি বাহুর মধ্যমা এফ, এটা বলবো এসি বাহুর মধ্যবিন্দু ই। এটা যেমন বলেছিলাম এ বি বাহুর মধ্যবিন্দু এফ, এই তখন বলেছিলাম, তাহলে এটা বলবো এসি বাহুর মধ্যবিন্দু ই। দেখে দেখে বসাও, তাহলে আমি কি বলবো, এসি বাহুর, দেখে দেখে একদম, এসি বাহুর মধ্যবিন্দু ই। এটা কি প্রদত্ত, আগের মতো দেখে দেখে বসাতে বলেছি বাবু, শুধু সংখ্যাগুলো এগুলো পাল্টে যাবে। আর কি বলেছে, এ এইচ বাহুর মধ্যবিন্দু কোনটা হবে, মধ্যবিন্দু জি। কেন জি, এটা অঙ্কন অনুসারে তাহলে দুটো। আর একটা শর্ত আমি বলবো, যেমন এইটার সঙ্গে এইটা সমান্তরাল হয়েছিল, তাহলে বাবু দেখো এইটার সঙ্গে এইটা সমান্তরাল হবে। এই এফ জির সঙ্গে যদি বিএইচ সমান্তরাল হয়, তাহলে এই ইজির সঙ্গে এই এইচ সি সমান্তরাল হবে। তাহলে আমি লিখব কি ইজি এইটা সমান্তরাল কোনটা হবে, এই সিএইচ বা এইচসি যা দিতে পারো। আচ্ছা এইটার সঙ্গে যখন এইটা হবে, তাহলে এইটার পরিবর্তে আমি এইটা লিখতে পারি, অর্থাৎ কি লিখতে পারি, এখানে অর্থাৎ দিলে এখানে ভালো হবে, অর্থাৎ এইটা সমান এইটা লিখতে পারি। তাহলে আমি এইটা না লিখে এইটা লিখতে পারি, এইটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এইটা মানে এইটা লিখবো। তাহলে বিজি সমান্তরাল সিএইচ। ওকে, সিএইচ। তাহলে দেখো এইটার সঙ্গে এইটা সমান্তরাল হয়ে গেল, এইটার সঙ্গে এইটা সমান্তরাল হয়ে গেল, প্রমাণ করলাম। তাহলে অতএব কি লিখবে, অতএব এই চতুর্ভুজ। আচ্ছা উপরে লিখছি বাবু, এখানে মুছে দিই, উপরে লিখছি। তাহলে কি লিখবে, অতএব একটা চতুর্ভুজ হয়ে গেল। দেখো বিএইচসিজি একটা চতুর্ভুজ। তাহলে বিএইচসিজি একটি চতুর্ভুজ। বিএইচসিজি, আবার বলো বিএইচসিজি একটা চতুর্ভুজ। আচ্ছা দেখো কালো কালি দিয়ে মার্ক করে দিচ্ছে এই চতুর্ভুজটা, দেখো কালো কালি দিয়ে মার্ক করে দিচ্ছি বাবু, এখানে দেখো এই চতুর্ভুজটা
খালি নেই বাবু। যাক যাক তাহলে এই বি এইচ জি সি একটা চতুর্ভুজ, একটি চতুর্ভুজ, চতুর্ভুজ যার যার দেখো চতুর্ভুজের এই বাহু সমান সমান্তরাল এই বাহু না, এই বাহু সমান্তরাল এই বাহু, আর এই বাহু সমান্তরাল এই বাহু। তাহলে আমি যার যার জি বি, যার জি সি, যার জি সি, যার জি সি সমান্তরাল বিএইচ, এই তো দেখো করেছিলাম জি সি সমান্তরাল বিএইচ, এই লিখে সেটা লিখিস। ও ও এইটা এইটা জিবি বা বিজি সমান্তরাল সিএইচ বা এইচসি যা লিখতে পারো। তাহলে আমরা আমরা দেখো কোনো চতুর্ভুজের সামান্তরিক কাকে বলে, এর আগে তোমরা করেছো। কোনো চতুর্ভুজের দেখো সামান্তরিক কাকে বলে, সামান্তরিক কাকে বলে তোমরা পড়েছো, সামান্তরিক কাকে বলে করেছো। কোনো চতুর্ভুজের বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, এই বাহু আর এই বাহু যদি সমান্তরাল হয়, আর এই বাহু আর এই বাহু যদি সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়েছে, হয় চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়। আবার বলি এ বি সি ডি একটা ধরো চতুর্ভুজ, চতুর্ভুজ কখন সামান্তরিক হবে, যদি বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু যদি সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটা সামান্তরিক। তাহলে দেখো এই চতুর্ভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাহলে এই চতুর্ভুজটা কি, এই চতুর্ভুজটা কি, অতএব বলতে হবে বি এইচ সি জি একটি সামান্তরিক, সামান্তরিক 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 তো সামান্তরিক। অতএব অতএব বি জি সি এই বিএইচ সিজি এইটা লিখলাম, বিএইচ সিজি সামান্তরিকের কর্ণ দুটো কর্ণ দেখো, এই কোণার থেকে যেমন এই কোণা যায়, আর এই কোণার থেকে এই দেখো এই কোণা থেকে এই কোণায় চলে এসছে, আর এই কোণা থেকে এই কোণা চলে এসছে, তাহলে এটা কর্ণ। এই জিএইচ আর বিসি দুটো কর্ণ দুটির নাম কি বাবু, বিসি ও জিএইচ পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে, ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। আমরা এর আগে পড়ে গেছি সমান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখান থেকে এইটা যা, এখান থেকে এইটা তা, তাহলে দেখো ডি বিসি এর মধ্যবিন্দু, তাই তো। তাহলে অতএব লিখবে, মুছে দিচ্ছি বাবু, এটা মুছে দিচ্ছি না তো এখানে ধরানো যাচ্ছে না। অতএব লিখতে হবে কি, ডি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ হয়ে গেছে। ডি বিসি এর মধ্যবিন্দু, এইটি প্রমাণ করার কথা ছিল, প্রমাণ হয়ে গেছে। দেখো ডি বিসি এর মধ্যবিন্দু অর্থাৎ কি, এবিসি ত্রিভুজ এবিসি এর মধ্যমা তিনটি সমবিন্দু প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ওকে তাহলে সুন্দরভাবে জ্যামিতিটা করে দিলাম, তোমরা তুলে নাও বাবু, সুন্দরভাবে করে দিলাম জ্যামিতিটা, তোমরা তুলে নাও। এই অঙ্ক আশা করা যায় তোমাদের ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষায় দুটো জ্যামিতি আমি দিলাম, দুটোর মধ্যে একটা আশা করতে পারো তোমরা। অঙ্কগুলো ছবি অনুযায়ী আমি যেভাবে করেছি বুঝে সেইভাবে তোমরা করতে থাকো, তাহলে আশা করি তোমাদের আর ভুল হবে না। তাহলে আজকে এই পর্যন্ত, যদি কিনা
এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো। ওকে, তাহলে এই পর্যন্ত। আবার কোনো এক ক্লাসে খুব তাড়াতাড়ি আমরা দেখা করতে চলেছি। সবাই ভালো থেকো।